নমস্কার প্রিয় বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আপনাদের সাথে আজ আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর মহুয়া মুখোপাধ্যায়। শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠানের ৪৯তম পর্ব। আমাদের এ পক্ষের বিষয় বিসর্জন। বন্ধুরা, শুরুতে একটা খবর আপনাদের দেব। হ্যাঁ, আবারও শুরুতে একটা খারাপ খবর। আমাদের পত্র লেখিকা অনন্যা রায় চক্রবর্তী, তার মা আজ সকালবেলা পরলোক গমন করেছেন। দীর্ঘদিন তিনি দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত ছিলেন। আমরা রেডিও জংশনের তরফ থেকে অনন্যা রায় চক্রবর্তীকে সমবেদনা জানাই। শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান। আমাদের সঙ্গে আজ দেবজিৎ ঘোষ, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, মাধবী বিশ্বাস পতাকাদি আছেন, তানজিলাল সিদ্দিকী, সুপর্ণা গাঙ্গুলি, তপন কুমার গোস্বামী, সৌমেন্দ্র নাথ জানা, মীনাক্ষী দাস, আশাপূর্ণা চক্রবর্তী, ফুল কুমার বেরা, আশিস চক্রবর্তী, শ্রীহরি জানা, আরও অনেক বন্ধু। শুনতে থাকুন। চলে যাব আপনাদের চিঠিপত্র নিয়ে। পরের চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্রমিতা পত্রালি। জন্ম, মৃত্যু, উদয়, অস্ত, আবাহন, বিসর্জন প্রকৃতির নিয়ম। কিন্তু বন্ধু, বিসর্জন শব্দটি বহুমাত্রিক এবং ব্যঞ্জনাময়। বিসর্জন মানে ত্যাগ, উৎসর্গ, বিদায়, কত কি। যে শক্তিরূপিণী কল্যাণীর আমরা অর্চনা করি, তাকে কি বিসর্জন দিতে পারি? চিরকল্যাণী চিরকাল ভক্তের হৃদয় মন্দিরে অবস্থান করেন, তিনি বিসর্জিত হতে পারেন না। আবার বিসর্জন মানে বলি বা উৎসর্গ। একসময়ে সমাজে কুসংস্কার ছিল। সন্তান লাভের তরে প্রথম সন্তানকে সাগরে বিসর্জন দেওয়া হতো। সাগরে সন্তান বিসর্জন এক প্রকার মানত। রবীন্দ্রনাথের দেবতার গ্রাস কবিতায় অবশেষে অনেক প্রাণের তরে সন্তানকে বিসর্জন দিতে বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, তা ছিল নিছক মুখের কথা। যাক সে কথা। ভারতীয় দর্শনে গৌরবময় ঐতিহ্য হল আত্মত্যাগ। বৈদিক সাহিত্য থেকে শুরু করে রামায়ণ, মহাভারতে প্রাণ বিসর্জনের গৌরবময় গাথা ভারতীয় কৃষ্টির উজ্জ্বল নিদর্শন। দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গ অর্থাৎ প্রাণ বিসর্জন করেছেন কতজন। হ্যাঁ বন্ধু, এ জীবন পরের তরে। পুষ্প আপনার জন্য ফুটে না। বৈভব, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি, শান্তি আনতে পারে না। কবি, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, মন্ত্রী, আমলা সহ প্রতিষ্ঠিত ব্যক্তিদের জীবনেও সেই অসম্পূর্ণতা, শান্তি নেই। আসলে একমাত্র আত্মোৎসর্গই জীবনে আনতে পারে পূর্ণতা। মায়া মমতার বন্ধন আমাদের দুঃখের প্রকৃত কারণ। প্রকৃতিতে বিসর্জন বলে কোনো শব্দ নেই। পৃথিবীতে মোট পদার্থ ও শক্তির পরিমাণ ধ্রুবক। মেঘ থেকে বৃষ্টি, আবার বাষ্প, ফের মেঘ, জলচক্রের মতো মহাবিশ্বে লাখো লাখো চক্র ঘূর্ণায়মান। আত্মারও মৃত্যু নেই। শরীর নামক জড়বস্তু পঞ্চভূতে বিলীন হয় বটে, সেখানেও বিসর্জন নয়, নবীকরণ অর্থাৎ আবাহন। আসলে আবাহন বিসর্জন রূপান্তরের খেলা মাত্র। চিঠি পাঠিয়েছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে।
চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাকঘর মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। দরদিয়া পত্রালি। শারদোৎসবের বিজয়া দশমীর পর বিসর্জন বলতে আমরা দুর্গা প্রতিমা বিসর্জনের কথাই বুঝি। এক্ষেত্রে বলা উচিত প্রতিমা নিরঞ্জন। বিসর্জন কথাটা আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, যেমন অশ্রু বিসর্জন, সন্তান বিসর্জন, সন্ন্যাস গ্রহণের আগে সংসার ধর্ম বিসর্জন, আবার জটাজুটো বিসর্জন দিয়ে সংসারে ফেরা, জীবনে বৃতৃষ্ণায় প্রাণ বিসর্জন, সর্বোপরি দেশ মাতার সেবায় আত্মবিসর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। বিসর্জন কথাটার অর্থ সম্পূর্ণ ত্যাগ। আমরা আপনজনের মতো দেবদেবীদেরও সম্পূর্ণ ত্যাগ করতে চাই না। এই যে প্রতিমা বিসর্জন, তা সম্পূর্ণ ত্যাগ নয়, এ সাময়িক 1 বছরের জন্য। তাই একে বিজয়া বলাই শ্রেয়। দুর্গামা তো নিজেই বিজয়া। তিনি আসেন আমাদের মনের কাম, ক্রোধ, মোহ, লোভ, মাৎসর্য রূপী অসুরকে বধ করে বিজয়িনী রূপে হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠিত হতে। 2018 সালের 6ই আগস্ট, 22শে শ্রাবণ, ভোরবেলায় যখন ত্রিবেণীর গঙ্গায় মায়ের অস্থি বিসর্জন দিই, মনে হলো অস্থির সঙ্গে মায়ের অস্তিত্বকেই বিসর্জন দিলাম। বুকের মধ্যে মোচড় দিল, মাকে আর কোনো দিন এই পৃথিবীর কোথাও দেখতে পাবো না। হাজার চেষ্টা করলেও জল ভরা চোখে পশ্চিম আকাশে তাকাতে জলজলে ধ্রুবতারায় মাকে দেখলাম। মা যেন বলছেন, আমি তো আছি, পূব আকাশে তাকিয়ে দেখ। কেমন নতুন দিনের আলোয় আকাশ রাঙা হয়ে উঠেছে। তোরা আমার যে চোখ দুটো দান করলি, সেই চোখ দিয়ে দুজন মানুষও পৃথিবীর আলো দেখে নতুন জীবন পাবে। ওই নবীনদের মাঝেই রইল আমার অস্তিত্ব। শুকনো পাতারা ঝরে যায় নব কিশলয়ের মধ্যে নিজের অস্তিত্ব রেখে। সেদিন বিসর্জনের মধ্যেও আবাহনের সুর শুনেছিলাম। কোজাগরী পূর্ণিমার মঙ্গল শঙ্খের ধ্বনি সবার মঙ্গল করুক জানিয়ে চিঠি শেষ করেছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাকঘর মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। পরের চিঠিটি লিখেছেন মৌবনী সেনগুপ্ত, ওল্ড ক্যালকাটা রোড, ব্যারাকপুর, কলকাতা 700123 থেকে। প্রিয় পত্রালি, আমি রিয়া। আজ দশমী। রিয়া নিজে ডাক্তার হয়েও আজ সে নিজেকে খুব অসহায় অনুভব করছে। বাড়িতে দুর্গা পূজা হয়। রিয়ার 1 ছেলে ও 1 মেয়ে, ছোট ছোট। রিয়ার দাদারও 1 মেয়ে। বৌদি হাসপাতালে ভর্তি। হঠাৎ করে প্রেগন্যান্সির লাস্ট ট্রাইমেস্টারে প্রেশার বেড়ে গিয়ে কনভালশন শুরু হয়ে গেছে। রিয়ার পরিচিত সিনিয়র গাইনোকোলজিস্ট দাদা ও দিদিরাও খুবই চিন্তায় রয়েছে ওর বৌদিকে নিয়ে। মার বাচ্চা দুজনকে বাঁচানো যাবে কিনা সেই চিন্তা। প্রেশারটা কিছুটা কন্ট্রোল করে গাইনোকোলজিস্ট দাদা ও দিদিরা সিদ্ধান্ত নিল ইমিডিয়েট সিজার করতে হবে, নয়তো বাচ্চাকে বাঁচানো যাবে না কিছুতেই। অপারেশন থিয়েটারে রিয়া নিজেও রয়েছে। বৌদি খুবই ক্রিটিক্যাল অবস্থা। কোল আলো করে ফুটফুটে নাদুস নুদুস ছেলে হলো। পেট থেকে বেরিয়ে চিৎকার করে কেঁদে জানান দিল তার আবির্ভাবের। রিয়া কোলে নিল।
রিয়ার দিকে পিট পিট করে তাকে আবার ঘুম দিল। বৌদিকে ভেন্টিলেটরে দিতে হলো। ভেন্টিলেটরে মনিটরে হার্টবিট স্লো হয়ে আসছে। যত ধরনের সম্ভাব্য চিকিৎসা আছে সিনিয়র ডাক্তাররা প্রাণপণে তা দিতে ব্যস্ত। রিয়া খুব অসহায়, বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে মনিটর স্তব্ধ হয়ে গেল। রিয়ার ফোন বেজে উঠল। বাড়ি থেকে খবর এলো প্রতিমা বিসর্জন হয়ে গেছে। চোখের কোণে জল আর এক রত্তি ছেলেকে কোলে নিয়ে রিয়া দাঁড়িয়ে রইল স্থির প্রতিমার মতন, আর এক বিসর্জনের সাক্ষী হয়ে। 4 ছেলে মেয়ের মা এখনো। কি আশ্চর্য সমাপতন, তাই না? চিঠিটি পাঠিয়েছিলেন মৌবনী সেনগুপ্ত, ওল্ড ক্যালকাটা রোড, ব্যারাকপুর, সূচক 700123 থেকে। চিঠি লিখছেন পতাকা বিশ্বাস। বাড়ি শেষের কবিতা কাঠবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। প্রিয় পত্রালী, ছোটবেলার কিছু স্মৃতি এখনো মনের অ্যালবামে রাখা আছে। আমাদের পড়াশোনায় তেমন মন ছিল না, সারা দিন হই হই করে বেড়াতাম। দস্যিপনায় কেঁপে উঠত পাড়া, তবে পাড়ার বাইরে যাওয়ার সাহস বা অনুমতি ছিল না। একদিন ডাংগুলি খেলতে গিয়ে ভুরু কেটে সে কি রক্ত! সে দাগ আজও শৈশবের স্মৃতি বহন করে চলেছে। বছর 4 আগে ছোট করে দুর্গা পুজো হয়েছে পাড়ায়। বাবা কাকারা পাশে থেকে উৎসাহ দিয়েছেন। আমরাও নতুন উদ্দীপনায় ফরমাস খাচ্ছি। আমাদের ক্যাপ্টেন রানার কথা মতোই সকলে অনুষ্ঠান সাজিয়েছি। পুজোর 4 দিন কেটে গেল মাতামাতিতে। এবার বিসর্জনের পালা। মা কাকিমাদের ঠাকুর বরণ হলে ভ্যান রিক্সায় ঠাকুর তোলা হলো। রানা ঠাকুর ধরে আছে, আমরা 2-4 জন পা ঝুলিয়ে বসে আছি। আমি সারা রাস্তা শঙ্খ বাজাতেই ব্যস্ত, বিল্টু কাঁসর বাজিয়েই চলেছে। রানার কানে কানে বললাম, ঠাকুরের চালিটা আমার চাই। রানার দিক থেকে উত্তর পেলাম না। ঠাকুর ঘুরিয়ে জলে ফেলতেই লক্ষ্য করলাম রানা নেই। চিৎকার চেঁচামেচি শুরু করলাম সকলেই। আশেপাশের অনেকে খোঁজাখুঁজি শুরু করলো। ডুবে থাকা ঠাকুর সরিয়ে দেখে কাঠামোর নিচে চাপা পড়ে আছে রানা। জল থেকে তুলে আনা হলো। তখনও মুঠো করে ধরে আছে ঠাকুরের চালিটা। তাড়াতাড়ি সদরে নিয়ে যাওয়ার পথেই সব শেষ। যখন ঢাকের বোল উঠছে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠিক তখন আমাদের রানা চলল মা দুর্গার সাথে কৈলাসে। রানা আর বলবে না, আসছে বছর আবার হবে। তারপর থেকে বিসর্জনের ঘাটে আর কোনো দিন যায়নি। সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন পতাকা বিশ্বাস। বাড়ি শেষের কবিতা কাঠবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/সি রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, আশ্বিন মাসের শুক্লা পক্ষের দশমীর দিনে দুর্গামাকে আমরা বিসর্জন দিই। তাই বিজয়ার এক অর্থ হল বিসর্জন। কথামৃতে আছে, একসময় রানী রাসমণির সেজ জামাই মথুরবাবু ধুমধাম সহকারে দুর্গাপুজো করার পরে মাকে বিসর্জন দিতে গড়রাজি হলেন।
মা সন্তানকে ছেড়ে চলে যাবে কিছুতেই তিনি মেনে নিতে পারছিলেন না। অগত্যা ঠাকুর রামকৃষ্ণ তাকে বোঝাতে থাকেন, মা ও সন্তানের মধ্যে বিচ্ছেদ কোনো মতেই সম্ভব নয়। বিসর্জন দেওয়ার অর্থ হলো সাকার রূপটাকে বিসর্জন দেওয়া ও তার পরিবর্তে নিরাকার রূপে তাকে হৃদয়ের মন্দিরে বসিয়ে দেওয়া। এভাবে বোঝানোর পর মথুরবাবু আশ্বস্ত হন ও মাকে বিসর্জন দিতে রাজি হন। মায়ের আবির্ভাব তো অশুভ শক্তিকে বিনাশ করা ও শুভ শক্তিকে জাগ্রত করা। তাই তো তিনি সাকার রূপে অশুভ শক্তি মহিষাসুরকে বিনাশ করেছেন। তেমনি দশমীর দিনে নিরাকার রূপে অন্তরের সমস্ত অশুভ শক্তি, যেমন কাম, ক্রোধ, লোভ, ভয়, মোহ, মাৎসর্যকে প্রশমিত করেন বলে ওই দিন সকলের হৃদয়ে প্রেম, ভক্তি, ভালোবাসা দেন, যার জন্য ছোটরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে, বড়রা ছোটদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। সমবয়সীরা কোলাকুলি করে, মেয়েরা পরস্পরকে মায়ের সিঁদুর পরিয়ে একতার বন্ধনে আবদ্ধ করেন। আমার ব্যক্তি জীবনে এইরকম একটি বিসর্জন পর্ব ঘটেছিল শীতলা অষ্টমীর দিনে। শ্রীরামপুরে শীতলা পুজো উপলক্ষে মহা ধুমধামে পূজা পার্বণ হয় ও বহু দূর থেকে লোকজন আসেন। 2014 সালে শীতলা মহাষ্টমীর দিনে আমার মা আমাদের ছেড়ে লোকান্তরিত হন। সেদিন হৃদয়ে বেজেছিল বিষাদের সুর। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের আপ্তবাক্য, বিসর্জন মানে বিশেষভাবে অর্জন, এই কথাটা মাথায় রেখে মায়ের অস্থি কলস গঙ্গায় বিসর্জন দিয়ে মনে প্রাণে শক্তি অর্জন করেছিলাম, এই ভেবে যে ছোটবেলা থেকে তার কাছ থেকে অর্জিত শিক্ষা ও সত্যনিষ্ঠাই আমার পথ চলার পাথেয়। লিখেছিলেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। পরের চিঠিটি লিখেছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান ভায়া হাওর, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। প্রিয় পত্রালী, বিসর্জনের কথা মনে পড়লে আমার বছর তিনেক আগে মা দুর্গার বিসর্জনের দিন আমাদের গ্রামের উষা দেবীর চিরদিনের জন্য ছেড়ে চলে যাওয়ার স্মৃতি মনের কোণে উঁকি দেয়। উনি শহীদ মাতঙ্গিনী মহাবিদ্যালয়ে অধ্যাপনা করতেন। অধ্যাপনার ফাঁকে ফাঁকে আমাদের নিয়ে বাড়িতে সাহিত্য আসর বসাতেন। সেখানে আমরা স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ পাঠ করতাম। কাউকে কখনো বকাবকি করতেন না, ভুল হলে শুধরে দিতেন। কখনো বলতেন এটা করলে ভালো হতো, কখনো চাপিয়ে দিতেন না। ওর প্রেরণায় আমরা অনেকেই লিখতে শিখেছি। প্রতিবার পূজার সময় আমাদের শারদ সংখ্যা প্রকাশিত হতো ষষ্ঠীর দিন। পুজোর সময় গ্রামের অসহায় মানুষদের জন্য নিজের হাতে রান্না করে খাওয়াতেন, পরে জামা কাপড় দান করতেন। আমার মতো কত গরিব ছেলে পড়াশোনার ব্যয়ভার নিজে বহন করতেন। 2 ছেলে বিজ্ঞানী, বড় ছেলে বেঙ্গালুরুতে একটি বিজ্ঞান প্রতিষ্ঠানে কর্মরত, ছোট ছেলে খড়গপুর IIT-তে কর্মরত। ছেলেরা মাকে শহরে নিয়ে যেতে চাইলেও তিনি কখনো যাননি। বলতেন, আমি এসব অসহায় মানুষদের ছেড়ে শহরে যেতে পারবো না। মনে পড়ে 1978 সালে ভয়াবহ বন্যার সময় গ্রামের গৃহহীন মানুষদের নিজ বাসভবনে স্থান দিয়েছিলেন। অবসর গ্রহণের পর প্রাপ্ত অর্থে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। নিজে দুস্থ আর্ত মানুষদের সেবা করতেন।
ওর পরলোক গমনে মাতৃহীন হয়েছিলাম। চরণে শত কোটি প্রণাম, আর পত্রালীর সকল শ্রোতা বন্ধুকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। চিঠিটি পাঠিয়েছিলেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। চিঠি পাঠিয়েছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীড়, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া, ডাকঘর টিবি হাসপাতাল, সূচক 741140 থেকে। প্রিয় হেমন্ত সখা পত্রালী, বিসর্জন কথাটির সঙ্গে আমরা পরিচিত। পুজো শেষে দুর্গা প্রতিমার প্রতীকী বিসর্জন হয়। নতুন বছরে আবার উমা মাকে আবাহন করি। দুঃখে ভারাক্রান্ত মনে আবার সুখের প্রলেপ পড়তে শুরু করে। কিন্তু একটা জীবনের বিসর্জন মানব মননে, সমাজে গভীর ক্ষতের সৃষ্টি করে। যেমন 34 বছরের সুদর্শনা শিক্ষিকাকে তার ছাত্রীরা জিজ্ঞেস করেছিল তিনি এখনো অবিবাহিতা কেন। উত্তরে দিদিমণি একটি গল্প বলেছিলেন। এক পিতার 5টি কন্যা সন্তান হওয়ার পর তিনি স্ত্রীকে বলেছিলেন, এরপর মেয়ে জন্মালে তাকে তাকে বিসর্জন দিয়ে দেব। সেই মতো ষষ্ঠ কন্যাটিকে তিনি আঁধার রাতে গাছতলায় ফেলে এসেছিলেন। তারপরেও তার স্ত্রীর 5টি পুত্র সন্তান হয়েছিল, কিন্তু তার 5 কন্যা অযত্ন অবহেলার কারণে মারা যায়। 5 পুত্র শিক্ষিত হয়ে চাকরি বাকরি পেয়ে প্রতিষ্ঠিত হলো। তারপর একে একে সকলেই বাবা মাকে ছেড়ে চলে গেল। আর সেই বিসর্জিত মেয়েটি ঘটনাচক্রে এক নিঃসন্তান দম্পতির হাতে পড়ে আদর যত্ন সুশিক্ষায় বড় হয়ে শিক্ষকতার চাকরি পেল। একদিন টোটো করে স্কুলে যাওয়ার পথে দিদিমণির পাশের বৃদ্ধ যাত্রী অসুস্থ হয়ে পড়েন। দিদিমণি তাকে হাসপাতালে অ্যাডমিট করার পর ডাক্তার জানান তাকে সুস্থ করতে প্রচুর টাকা লাগবে। তার ছেলেরা তাকে ছেড়ে চলে গেছে, অনাহারে দিন কাটছে। দিদিমণির সহযোগিতায় সুস্থ হয়ে বৃদ্ধ যাত্রী তার ছেলে মেয়েদের নাম বলতে লাগলেন। সব শেষে যে নামটি উচ্চারণ করলেন সেই বিসর্জিত মেয়েটি আমি, তোমাদের দিদিমণি। আমার বৃদ্ধ বাবা মা এখন এই বিসর্জিত মেয়েটির কাছে মহা সুখে আছেন। বাবা মায়ের সুখের জন্য তোমাদের এই দিদিমণি এখনো বিয়ে থা করেননি। চিঠি লিখেছিলেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীড়, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া, ডাকঘরে টিবি হাসপাতাল, সূচক 741140 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুখ উৎসব শেষে ব্যথাতুর পত্রালী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শেষ হলো। বিজয়া দশমীতে বিদায়ের সুর। এক মর্মভেদী বেদনাক্লিষ্ট মনে মাকে বিদায় জানাই। মা, আবার আগামীতে এসো। দেবীর বিসর্জন বা বিদায় বেলায় আমরা মায়ের কাছে ব্যথিত চিত্তে প্রণাম জানিয়ে আশা করব আমরা যেন বিসর্জন দিই অজ্ঞানতাকে, অশিক্ষাকে এবং নিজের অহংবোধকে। আমরা যেন এই উৎসব শেষে সমস্ত ক্ষুদ্রতা, হীনতা, ক্লীবতার গণ্ডিকে অতিক্রম করতে পারি। আর এই বৃহৎ পূজাতে আমরা মনুষ্যত্বের জয় ঘোষণা করতে পারি। আমাদের উপলব্ধিতে যেন থাকে মানুষ বৃহৎ,
সমস্ত মানুষের সঙ্গে একত্রিত হয়ে মানব শক্তির বিকাশ ঘটবে এই আশা রাখি। বিসর্জনের মধ্য দিয়ে মা আমাদিগের কল্যাণকর সুখময় স্মৃতি রেখে গেছেন। সকল ভেদাভেদ ভুলে একাত্মতায় মিশে আমরা যেন পরস্পরের সমব্যথী ও সহযোগী হতে পারি। বিজয়াতে মিষ্টি মুখ হলো পরস্পরের সৌহার্দ্য ও সম্প্রীতি, সকলে মিলে মিশে একসাথে পথ চলার অঙ্গীকার। গণজাগরণ বা গণ উদ্দীপনা দ্বারা আমরা সমস্ত বাধাকে অতিক্রম করব। হে বিশ্বজননী, বিসর্জনের সময় তুমি আমাদের শক্তি দাও, প্রেরণা দাও। যাহা কিছু শুভ, যাহা জীব জগতের সুহৃদ, তাহাই গ্রহণ করি। পরস্পরের সাহচর্যে জীবন ও জীবিকা যেন এক সুখকর ও আনন্দময় হয়। শোক, তাপ, ব্যথা, বেদনা ভুলে আমরা যেন সম্প্রীতির মহান পতাকা উড্ডীন রাখতে পারি। মায়ের বিসর্জনে মানব মনে ঐক্যের সুর বেজে ওঠে। বিজয়ের অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। মাধবী বিশ্বাস পতাকাদি লিখছেন বিজয়ার শুভেচ্ছা জানাই সকলকে। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন আছি। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন শুভ সন্ধ্যা সবাইকে, এসে গেছি শুনতে। তপন কুমার গোস্বামী লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি, সঙ্গে আছি। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন এলাম আসরে। তার মানে বন্ধুরা, আজ ঠাকুরদার ঝুলির ছোটদের দুই দাদুই কিন্তু আমাদের কাছে হাজির। শিহরি জানা লিখছেন সঙ্গে আছি। মীনাক্ষী দাস দিদি লিখছেন এসে গেছি। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন রয়েছি সঙ্গে। সঙ্গে রয়েছেন পূর্ণিমা সামন্ত। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন সত্যি আর নিতে পারছি না, অনন্যাকে ভগবান শক্তি দিন। সঙ্গে রয়েছেন বিশ্বনাথ বন্ধু। দীনবন্ধু দাস লিখেছেন এসেছি। পূর্ণিমা সামন্ত লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি পত্রালীর বন্ধুরা। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন পত্র লেখিকা অনন্যার মায়ের আত্মার শান্তি কামনা করি। সঙ্গে আছেন আমাদের প্রিয় দিতিপ্রিয়া রায়চৌধুরী। বিশ্বনাথ বন্ধু লিখছেন শুনছি, অনেক শুভেচ্ছা সকলকে। অমিতাভ খাঁ লিখছেন শুভ সন্ধ্যা, এই এলাম। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন শুভ সন্ধ্যা, শুভেচ্ছা গ্রহণ করুন পত্রালীর অ্যাডমিন সহ সকল সদস্য ও সদস্যগণ। আপনাকেও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পতাকাদি মাধবী বিশ্বাস লিখছেন অনন্যাকে সমবেদনা জানানোর কোনো শব্দই যেন যথেষ্ট নয়। সবচেয়ে কঠিন দিন, মনোবল হারালে চলবে না। নিশ্চয়ই পতাকাদির এই বার্তা অনন্যাদির কাছে পৌঁছে যাবে। সঙ্গে রয়েছেন অনিতা বসু, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। আমি খেয়াল করিনি, আমি ভাবছিলাম সব্যসাচীদা আজকে কেন চুপ। সব্যসাচীদা চুপ থাকে মানে আমাদের পত্রালীর আসর কিন্তু জমে না। না, তিনি রিপ্লাই দিয়েছেন, লিখেছেন বাহ চঞ্চল, শ্রদ্ধেয়া মঞ্জুলি দাসের এই অসাধারণ চিঠিটা অপূর্ব পাঠ করলে। অনেক ধন্যবাদ সব্যসাচীদা। কাশীনাথ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন খুব সুন্দর চিঠি, বেশ ভালো লাগছে। হ্যাঁ, তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন পর্ব আজকে 49, চলছে পত্র পড়া। মৃত্যু আনে বিষাদ মিছিল, দরজা নাড়ে করা। তবুও দেখো জানালা বেয়ে সূর্য উঁকি দেয়, অনন্যাকে ভগবান যেন শক্তিটা যোগায়। অনন্যাকে ভগবান যেন শক্তিটা যোগায়। হ্যাঁ, এই অসাধারণ ছড়া কবিতা নিশ্চয়ই অনন্যাদির কাছে আমরা পৌঁছে দেব। বৃন্দাবন ঘোষ দাদা লিখেছেন হাজির হলাম। কাশীনাথ মণ্ডল লিখছেন সাথী হলাম, আসতে একটু দেরি হয়ে গেল। সান্ধ্য শুভেচ্ছান্তে কাশীনাথ মণ্ডল। কবিতা রায় দাশগুপ্ত দিদি রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন এসে গেছি, শুভ সন্ধ্যা। বিশ্বনাথ বন্ধু লিখছেন সুন্দর লিখেছেন মঞ্জুলিদি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন মৌবনী সেনগুপ্তের এই চিঠিটা মনে থাকবে বহুদিন। শ্রীমতী মহুয়া মুখোপাধ্যায়ের পঠন গুণেও তা মনে দাগ কাটল। দেবজিৎ ঘোষ লিখছেন শ্রদ্ধেয়া মৌবনী সেনগুপ্তের চিঠি নতুন উপস্থাপিকার কণ্ঠে যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন
অনেক স্মৃতি মনে আসছে রিয়ার কথা শুনে। সমীর বরণ দত্ত লিখছেন মৌবনী সেনগুপ্তের চিঠি মনে দাগ কাটে। দেবজিৎ ঘোষ লিখছেন পতাকাদের চিঠি ভালো লাগলো। পূর্ণিমা সামন্তও লিখছেন পতাকাদির চিঠি মন ছুঁয়ে গেল। পতাকাদির চিঠি তো মন ছুঁয়ে যাওয়ার মতনই হয়। আমাদের সেরা পত্রলেখিকা যে পতাকাদি। দেবজিৎ ঘোষ লিখছেন ভালো লাগলো প্রদীপবাবুর চিঠি। আশিস চক্রবর্তী লিখছেন সবার চিঠি শুনছি, চিঠিগুলো স্বকীয়তা আছে, দর্শনেও সমৃদ্ধ। রীতা চ্যাটার্জি লিখছেন পতাকার চিঠি মন ছুঁয়ে গেল। তানজিলাল কাকু আবার লিখছেন বিসর্জনের সব পত্রই ফুলে ফলে ভরা, রেডিও জংশন গড়ল আজি নতুন রঙিন ধরা, এই ধরাতে চারা পোঁতে পত্রালেরই রাজা, চঞ্চল বিদিশা মহুয়ার সাথে আমরা প্রজা, চঞ্চল বিদিশা মহুয়ার সাথে আছি আমরা প্রজা। বাহ, অসাধারণ কাকু, শুধু শিখছি। তপন গোস্বামী লিখছেন ভিন্ন স্বাদের ও ভিন্ন ভাবনার চিঠিতে পত্রালীর আসর জমে উঠেছে, সকলের জন্য রইল হৈমন্তিক শুভেচ্ছা। দেবজিৎ ঘোষ লিখছেন খুব ভালো লাগলো চৈতন্যবাবুর চিঠি। আশিস চক্রবর্তী লিখছেন চৈতন্যবাবুর চিঠি হৃদয় স্পর্শ করলো। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন সত্যি চিঠি মন ছুঁয়ে গেল। সম্রাট হালদার রয়েছেন দাদা আমাদের সঙ্গে, লিখেছেন ভালো লাগলো। হ্যাঁ, ঝর্ণা পিসি এতক্ষণ পর এসে তিনি লিখেছেন প্রতিটি চিঠি খুব সুন্দর। লীনা গাঙ্গুলি দিদি রয়েছেন আমাদের সঙ্গে। শিবনাথ মণ্ডল লিখছেন এত সুন্দর অনুষ্ঠানটি বেশিক্ষণ শুনতে পারবো না, কারণ ফোনে বেশি চার্জ হয়নি, বিদ্যুৎ এখনও নেই, খুব খারাপ লাগছে, খুব দুঃখিত। নিশ্চয়ই অনুষ্ঠান শেষের আগে বিদ্যুৎ সংযোগ ফিরে পাবেন কাশিনী শিবনাথবাবু, সঙ্গে থাকুন। গৌতম চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস। প্রদীপবাবু লিখছেন দেরিতে এসেও শুনছি চিঠিগুলো। অনিতা বসু লিখছেন বিসর্জনের শোভাযাত্রায় সঙ্গী হলাম। দীপা বাগচি আমাদের নতুন পত্রবন্ধু লিখছেন সব বন্ধুদের লেখা বেশ ভালো লাগছে, শুভ বিজয়া সব বন্ধুদের। আমাদের নতুন পত্রবন্ধু দীপা দেবী, আমি দিদি বলবো, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। সঙ্গে থাকবেন এবং আপনার অভিজ্ঞতায় আমাদের সঙ্গে শেয়ার করবেন। হ্যাঁ, ঝর্ণা পিসি লিখেছে প্রথম থেকেই আছি বাবা। হ্যাঁ, পিসির বাবা ডাকটা কিন্তু আমি প্রাণিত হই। যাই হোক প্রিয় বন্ধুরা, আগামীকাল আমাদের 50তম পর্ব, আর আগামীকাল থেকে আমাদের পর্বও কিন্তু আর শুধুমাত্র রেডিও ফেসবুক গ্রুপে সম্প্রচারিত হবে না, এবার থেকে সম্প্রচারিত হবে ফেসবুক পেজে। ঠিক ধরেছেন, রেডিও জংশন নতুনভাবে, নতুন রূপে, নতুন সাজে ফেসবুক পেজে। কাল থেকে ফেসবুক পেজে লিংক দেওয়া হবে আপনাদের। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব চেনা পরিচিতর মধ্যে সেই পেজের ইনভিটেশন পাঠিয়ে দেবেন এবং অবশ্যই পেজের লাইক অপশানে গিয়ে লাইক করে রাখবেন, তাহলে আমাদের প্রতিটি অনুষ্ঠান আপনারা শুনতে পারবেন। ইন্দ্রাণী চক্রবর্তী দিদি লিখছেন শুভ সন্ধ্যা, প্রত্যেকটি চিঠি অসাধারণ। আগামীকাল রবিবার আমাদের গল্পদাদুর আসর ঠাকুরদার ঝুলি। আগামীকালকের গল্প স্কন্ধ কাটা, গল্প লিখেছেন সত্যব্রত দত্ত, গল্প পাঠ করেছেন তপন কুমার গোস্বামী। আপনারা অবশ্যই ছোটদের নিয়ে হাজির থাকবেন কাল দুপুর 3টের সময়। ততক্ষণে চলুন চলে যাই মহুয়াদের কাছে। পরের চিঠিটি পাঠিয়েছেন দীনবন্ধু দাস, গ্রাম ও ডাকঘর পাইকর, জেলা বীরভূম, সূচক 731221 থেকে। কোজাগরী পত্রালী বন্ধু, বাংলা আর বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গোৎসব, সম্বৎসরের প্রতীক্ষায় 4 দিনের পুজো উৎসব, দশমীর লগ্ন শেষে বিসর্জনের পালা। বিসর্জন মানে উৎসবের শেষ বা সমাপ্তি নয়, প্রতিমা নিরঞ্জনের ধ্বনিটাই হচ্ছে আশা জাগানোর প্রথম উচ্চারণ। আসছে বছর আবার হবে। লোকাচার কুলাচার মেনে শুরু হয় কাঠামো পুজো। আগামী স্বপ্ন নিয়ে প্রতীক্ষা, আসছে বছর আবার হবে। সান্ধ্যকালীন সাঁঝ প্রদীপ জ্বালাতে সকালে সলতে পাকানোর কাজ সেরে রাখতে হয়। তেমনি আষাঢ়ী রথযাত্রার শুভ মুহূর্তে শারদীয়া দুর্গার কাঠামোতে মাটি দেওয়ার কাজ শুরু হয়।
এরপর পর্যায়ক্রমে চলতে থাকে প্রতিমা নির্মাণের কার্যক্রম। দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জন, তারপর বিজয় উৎসব, গুরুজনদের প্রণাম, ছোটদের কল্যাণ কামনা, সমবয়সীদের আলিঙ্গন, প্রীতি সম্ভাষণ। এরপর মাকে কি জলে ডুবিয়ে দেওয়ার নাম বিসর্জন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, শ্রীজ ধাতু থেকে বিসর্জন, বিশেষ রূপে সৃষ্টি। যে মাতৃপূজা করলাম সেই মা সর্বমঙ্গলকারিণী, তার স্নেহ সুন্দর ভাবকে নিজের অন্তরে গ্রহণী সৃষ্টি। ওই দিব্যভাবে মায়ের সেবায় বৃত্তিগুলিকে নিয়োজিত করায় বিসর্জনের সার্থকতা। দেবতার দিব্যভাব অন্তরে প্রতিষ্ঠা করা, দিব্য চেতনা সম্পন্ন হয়ে ওঠা, অসৎকে পরাভূত করার শক্তি অর্জনই আনন্দমুখর বিজয় উৎসব। তিনি আরও বললেন, বিজয় মার বিলয় নয় গো, বিসর্জন। বিসর্জন মানেই হচ্ছে বিশেষ সৃষ্টি। তাই তো বিসর্জনে আমাদের উচ্চারণ আসছে বছর আবার হবে। সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। নিবেদন, ইতি দীনবন্ধু দাস, গ্রাম ও ডাকঘর পাইকর, জেলা বীরভূম, সূচক 731221 থেকে। চিঠি লিখেছেন লীনা গাঙ্গুলি, শ্রাবস্তী হাউসিং কোঅপারেটিভ, ইস্ট রাজাপুর, সম্মিলনী পার্ক, কলকাতা 75 থেকে। প্রিয় পত্রালী, বিজয়ার শুভেচ্ছা নিও। তুমি বিষয় নির্বাচন করেছ বিসর্জন। সত্যিই তো, বিসর্জন কথাটার মধ্যেই এক অমোঘ দরবারি কানাড়ার সুর বাজে। সময়ের নিয়মে বিসর্জন হলেও হৃদয় মন্দিরে কখনো বিসর্জনের ঘণ্টা বাজে না আমার মনে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিসর্জন, চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন, দুর্গা ঠাকুরের বিসর্জন, এবং আমার লেখনীতে যে বিসর্জনের কথা প্রতিফলিত হবে তা আমরা তুলি রং দিয়ে ক্যানভাসে এক রকম ছবি তুলে ধরেছি। শারদ আগমনে মা আসছেন 4 সন্তানকে নিয়ে, আবার ফিরেও যান মহাদেবের কাছে কৈলাসে। আমার কাছে সেটা একটা স্বর্গরাজ্য। স্বর্গে তো দেব দেবীরাই থাকেন। ছোটবেলার কথা খুব মনে পড়ে। ছোটবেলা কেন, এই 50 বেলাতেও মা দুর্গা যখন কৈলাসে পাড়ি দেন, আমি চোখের জল সংবরণ করতে পারি না। তখনও কাঁদতাম, এখনো কাঁদি। কি যে কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। কিন্তু একটু ক্ষীণ আশার আলো থাকে, পরের বছর চিন্ময়ী মাকে আবার দেখতে পাবো। কিন্তু আমার গর্ভধারিণী মাকে বিসর্জন দেওয়ার পর আর তো কাছে পাইনি। জানো পত্রালী, আমার গর্ভধারিণী মাকে যখন বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমি এই বড় বয়সেও পেছনে পেছনে ছুটছিলাম। কারণ যদি আবার ফিরিয়ে আনতে পারি বাড়িতে। অতি সত্য ঘটনা বলছি তোমায়। কিন্তু এই চিন্ময়ী মাকে আমি আর দেখতে পাই না বিসর্জন দেবার পর। মনে হয় সন্ধেবেলায় ওই চাঁদের পিছন থেকে উঁকি মেরে মা নিশ্চয়ই আমায় দেখছেন। নিশ্চয়ই আমার সঙ্গে একদিন সশরীরে দেখা হবে। আমি বিশ্বাস করি না একেবারে বিসর্জন হয়। আমার চিন্ময়ী মা হৃদয় মন্দিরের পদ্মাসনে উপবিষ্ট। পত্রালী, বিসর্জন শব্দটা 4 অক্ষর বিশিষ্ট, কিন্তু মা একটা অক্ষরে বিরাজিত হয় হৃদয় মন্দিরে। চিঠি লিখেছিলেন লীনা গাঙ্গুলি,
শ্রাবস্তী হাউসিং কোঅপারেটিভ, ইস্ট রাজাপুর সম্মিলনী পার্ক, কলকাতা 75 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন নতুন বন্ধু ধ্বজাধারী দত্ত, গ্রাম ও পোস্ট কাঠিয়া, জেলা বীরভূম থেকে। প্রিয় পত্রালী, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রাজর্ষি উপন্যাসের নাট্য রূপান্তর করেছিলেন বিসর্জন নাম দিয়ে। এই উপন্যাসের ছোট্ট মেয়ে হাসির মুখ দিয়ে তিনি বার করেছিলেন, এত রক্ত কেন? দেব মন্দিরে বলিদানের রক্তস্রোতে ছোট্ট মেয়ের মনও বিচলিত হয়ে উঠেছিল। তাই শুধু দেবী প্রতিমারই বিসর্জন নয়, বিসর্জন দিতে হবে কুসংস্কারের, সংকীর্ণতার, কুমতলবের, কপট চিত্ততার, হিংস্রতার। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আবাহন থাকলে বিসর্জনও থাকবে, উত্থান থাকলে পতনও অবশ্যম্ভাবী, শুরু থাকলে তার শেষটাও অবশ্যই থাকবে। আবার শেষের পরেই তো কোনো কিছুর শুরু। আরম্ভ কহিল ভাই, যেথা শেষ হয় সেইখানেই পুনরায় আরম্ভ উদয়। তাই বিসর্জনের মধ্যে সমাপ্তির বিষণ্ণতা জড়িয়ে থাকলেও সময়ের সূত্র ধরে আমরা আবার আবাহনের অনাবিল আনন্দকে খুঁজে পাবো একসময়। জীবন মৃত্যুর মাঝখানে আমাদের জীবনযাত্রাও যেন আবাহনের আনন্দ ও বিসর্জনের শূন্যতায় বাস্তবের মাটিকে স্পর্শ করে থাকে। দেবদেবীরা আমাদের মাঝে দফায় দফায় এসে আমাদের বুঝিয়ে দিতে চান যে বিসর্জন যেন আমরা দিতে পারি আমাদের হৃদয়ের কুপ্রবৃত্তিগুলোকে। তাহলেই আমরা আমাদের চলার পথে জাতি ধর্ম নির্বিশেষে সুস্থ সুন্দর পরিশীলিত জীবন ভাবনা নিয়ে সকলের সহযাত্রী হয়ে উঠতে পারব। সমস্ত অজ্ঞতা, সংকীর্ণতা, ভেদাভেদ, সন্ত্রাসকে বিসর্জন দিয়ে আমরা যেন গড়ে তুলতে পারি অনির্বচনীয় আনন্দের এক অভিনব সমাজ সংস্কৃতি, যেখানে মানব সেবার কল্যাণে, দেশ রক্ষার মহান আদর্শে আমরা আমাদের জীবনকেও বিসর্জন দিতে পরাঙ্মুখ হব না। বিজয়ের শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন নতুন বন্ধু ধ্বজাধারী দত্ত, গ্রাম ও পোস্ট কাঠিয়া, জেলা বীরভূম থেকে। নতুন বন্ধু, আপনাকে স্বাগত জানাই রেডিও জংশনের পত্রালী পরিবারে। লীনা গাঙ্গুলি লিখছেন, সঙ্গে আছি, সঙ্গে আছেন বিদ্যুৎ সিট। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, দীনবন্ধু বাবুর চিঠিটি শুনে খুব ভালো লাগলো। দেবজিৎ ঘোষ লিখছেন, প্রত্যেকটি চিঠি অসাধারণ। রীতা চ্যাটার্জি লিখছেন, প্রত্যেকটা চিঠি লেখা ও পাঠ অসাধারণ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী লীনা গাঙ্গুলির চিঠি শুনে একটা শব্দই বলি আহা, আর চঞ্চলের পড়া শুনে বলি বাহা। লীনা গাঙ্গুলি লিখছেন, সব্যসাচী ধন্যবাদ। পূর্ণিমা সামন্ত লিখছেন, লীনাদির চিঠি বেশ সুন্দর। বন্ধুরা, বিসর্জন তো দুর্গাপুজোর হয়ে গেল। বিসর্জন নিয়ে তো যদিও আরও জানা বাকি আছে, এখনও আজ আরও চিঠি পড়া বাকি আছে এবং আগামীকালও লাইভ পত্রালি অনুষ্ঠিত হবে। তো যাই হোক, আমরা তো শুনছি বিসর্জনের কথা, কিন্তু সব পত্রবন্ধুরাই একটাই কথা লিখেছেন যে বিসর্জনই তো শেষ হয় না। তাই এবার আপনাদের কাছে একটু অন্য কথা শুনবো। আমার মনে আছে সব্যসাচীদা আমাকে একবার বলেছিলেন যে একটু আলোয় ফেরার মতন কিছু দাও না। হ্যাঁ, আলোয় ফেরারই তো সময়, কারণ সামনেই যে দীপাবলি, আলোর উৎসব। প্রিয় বন্ধুরা, পত্রালির আগামী পক্ষের বিষয় আলোয় ভুবন ভরা। আগামী পক্ষের পত্রালির বিষয় আলোয় ভুবন ভরা। 200 শব্দের মধ্যে আপনারা আপনাদের কথা, আপনাদের কলমে, আপনাদের ভাবনায়, হতে পারে কখনো আপনাদের জীবনে কিভাবে ভরেছিল আলোয় ভুবন, লিখে ফেলুন চটপট আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আমরা আপনাদের চিঠির অপেক্ষায়।
পত্রালির আগামী পক্ষের বিষয় আলোয় ভুবন ভরা। 200 শব্দের মধ্যে চিঠি লিখবেন বন্ধুরা। অনুগ্রহ করে চিঠি একবারে শেষ করবেন। চিঠি খণ্ড বিখণ্ড করে 10, 15 বা ততোধিক খণ্ডে পাঠাবেন না, এবং চিঠি পাঠানোর পরে একাধিক ভুল সংশোধন করে বার্তা পাঠাবেন না, কারণ আমরা মনে রাখতে পারি না। একটা চিঠির মধ্যে যদি 10টা বা 15টা সংশোধনী থাকে, আমরা মনে রাখতে পারি না। হয়তো কখনো ভুল করে ফেললে যখন সম্প্রচার হয়ে যাবে আপনাদের খারাপ লাগবে। তাই চিঠি পাঠানোর আগে একবার পড়ে নেবেন, শব্দ সংখ্যা মেনে চিঠি লিখুন, আমাদের সঙ্গে থাকুন। আগামী পক্ষের বিষয় আলোয় ভুবন ভরা। হ্যাঁ, সম্পাদক মহাশয় লিখে দিয়েছেন পরের বিষয় আলোয় ভুবন ভরা। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ 49তম পর্ব। এ পক্ষের বিষয় চলছে বিসর্জন। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে আজ নতুন উপস্থাপিকা মহুয়া মুখোপাধ্যায় ও বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন সব চিঠি খুব সুন্দর। নতুন উপস্থাপিকা মহুয়া মুখোপাধ্যায়কে স্বাগত ও অভিনন্দন। খুব ভালো লাগছে। হ্যাঁ, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। চলে যাব মহুয়াদির কাছে পরের চিঠি নিয়ে। পরের চিঠিটি পাঠিয়েছেন সুরশ্রী দত্ত। ঠিকানা 115/2 DN ব্যানার্জি রোড, বাঙুর পার্ক, পোস্ট রিস্টা, জেলা হুগলি, সূচক 712248। প্রিয় পত্রালি, এবারে তোমার বিষয় দেখে স্মৃতির অন্তরালে যে বিসর্জনের ব্যথা সঞ্চিত ছিল, তা যেন এক মুহূর্তে লেখনীতে প্রকাশ করার চেষ্টায় যেন উদ্বেলিত হলো। দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই বাঙালি এই সময় আনন্দে মাতোয়ারা থাকে। প্রদীপের পেছনে অন্ধকার সব সময় বিরাজমান, তাই সব সময় সবাই সব উৎসবে মেতে উঠতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ, একটি মেয়ে 9ম শ্রেণীতে পাঠরতা, বয়স 14, রোগা শীর্ণ চেহারা বললেও অত্যুক্তি হবে না, কিন্তু ভীষণ প্রাণ চঞ্চল এবং হাসি খুশি এবং কাজে কর্মে নিপুণা। দুর্গা প্রতিমা বিসর্জনের আগেই আমাদের বংশে প্রথম প্রজ্বলিত প্রদীপ নির্বাপিত হওয়ায় অন্ধকার নেমে এসেছিল। তারিখটা ছিল 16ই অক্টোবর, দুর্গাপূজার সপ্তমী তিথি। আমি সবে 9 মাসের বধূ। ভোর 5টায় ফোনে রিং হতেই আমি ফোনটা ধরি এবং অপর প্রান্ত থেকে কান্না ভেজা গলায় আমার ভাসুর বলে ওঠে, সুরশ্রী, রাখি আর নেই। এরপর আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। নিজেকে শক্ত করে বাড়ির সবাইকে জাগিয়ে স্বামীকে সঙ্গে নিয়ে তড়ি ঘড়ি করে হলদিয়ায় পৌঁছে যা ভাসুর এবং রাখির বডি নিয়ে ফিরি। আমার কোলে ওর মাথা রেখে রিস্টার বাড়ি পৌঁছাই। আমার স্বামী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে বিসর্জনের ব্যথায় ভেঙে পড়েন। প্রত্যেক বছর ওই ঢাকের বাদ্যিতে মর্মে মর্মে অনুভূত হয় সেদিনের বিসর্জন। চিঠিটি পাঠিয়েছিলেন সুরশ্রী দত্ত। ঠিকানা 115/2 DN ব্যানার্জি রোড, বাঙুর পার্ক, পোস্ট রিস্টা, জেলা হুগলি, সূচক 712248। চিঠি পাঠিয়েছেন চৈতালি মণ্ডল।
গ্রাম ও ডাকঘর দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370 থেকে। প্রিয় পত্রালী, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়। 5 দিনের নাইওর শেষে আবার জগৎ জননী মহামায়া সপুত্র কন্যা ফিরে গেলেন কৈলাসে। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। ইয়তিগণের সিঁদুর নিয়ে উমা গেলেন পতিগৃহে। শূন্য বেদী, শূন্য দেবালয়। যাবার সময় নিজেই হয়তো চোখের জলে ভাসলেন মা। তার অশ্রুবিন্দু ঝরে পড়ল বাড়িবিন্দু হয়ে। বিসর্জনের মিষ্টি মুখ, প্রণাম চলছে নিয়ম মতো। দেবীর পতিগৃহে যাত্রার পরপরই দেবাংশীরাও পিত্রালয় হতে শ্বশুরালয় গমনের তোড়জোড় করছে ঘরে ঘরে। সেখানেও বিষাদের ছায়া। বহু দিনের অবসানে কন্যা, জামাতা, ফুলকুঁড়ি, নাতি নাতনির কলকাকলিতে মুখর পরিবারে দাদু দিদিমার দল সাময়িক আনন্দ হতে বঞ্চিত হওয়ার আক্ষেপে বিষণ্ণ। আবার অধিক উচ্ছ্বাসের বাড়াবাড়িতে কারো মত্ত অবস্থায় প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় হচ্ছে প্রাণ বিসর্জন। অপ্রত্যাশিত শোকে স্তব্ধ পরিবার পরিজন। বিসর্জন বুঝি এমনই আনন্দ আর শোকের মূর্ছনা। বিজয়ার শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছেন চৈতালি মণ্ডল, গ্রাম ও ডাকঘর দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 711101 থেকে। প্রিয় পত্রালী, দুপাশে দুটো মজবুত লম্বা বাঁশ, তার উপর শক্ত করে বাঁধা হয়েছে আমাদের এক চালচিত্রের দুর্গা প্রতিমা। সামনে পিছনে অন্তত 10 জন করে কুলি কাঁধে চাপিয়ে সেটা বয়ে নিয়ে চলেছে গঙ্গায়। সামনে আছে ঢাকি, ঢুলি, পেছনে চলেছে আমরা, আমাদের আত্মীয়, বন্ধু বান্ধব। দশমীর বিকেলে প্রতিমার এই বিসর্জন দেখতে রাস্তায় দাঁড়িয়ে পড়তো আমজনতা। এই প্রতিমা আমার মামার বাড়ির। মধ্য হাওড়ায় ক্ষীরের তলা গলিতে ছিল জমিদার কেশবচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। তাঁর ছিল মস্ত কারবার। হাত উপুর করতে তিনি জানতেন। ষষ্ঠীর সকালে ঢাকি, ঢুলি, কাজের লোক, রান্নার লোক, ঠাকুর, চাকর সবাইকে তিনি নিজের হাতে নতুন জামা কাপড় তুলে দিতেন। কেশবচন্দ্র গত হলে ওই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন আমার দিদিমা। লাল পাড় গরদের শাড়ি পরে, মুখে পান ঠেসে, টুকটুকে লাল আলতা পায়ে তিনি যখন ঠাকুর দালানে এসে দাঁড়াতেন, সেদিক থেকে চোখ ফেরানো যেত না। দশমীর বিকেলে দেবীর বরণ আর সিঁদুর খেলা দেখতে ঠাকুর দালান ভরে যেত। শেষ বিদায়ের আগে দেবীর গলা জড়িয়ে দিদিমা কানে কানে কি যেন বলতেন। বিসর্জনের বাজনা বেজে উঠত। চোখের জলে ঝাপসা হয়ে আমরা দেখতাম মা দুর্গার চোখেও অশ্রু নেমেছে। কুলিরা এসে পৌঁছে গেছে রামকৃষ্ণপুর ঘাটে। নৌকা ভাড়া করা হলো। দুটো নৌকার মাঝে সাবধানে প্রতিমাকে স্থাপন করা হয়েছে। নৌকা ভাসতে ভাসতে চলল মাঝ গঙ্গায়। নৌকা দুটো ধীরে ধীরে সরে যেতে থাকে। প্রতিমা নেমে যেতে লাগলো গভীর জলে। সম্পূর্ণ নিমজ্জিত হলে সবাই আওয়াজ তুলল, জয় মা দুর্গা। নৌকা ফিরে এলো ঘাটে। বিসর্জন শেষে ঠাকুর দালানে পুরোহিত শান্তির জল ছিটিয়ে মন্ত্র উচ্চারণ করলেন, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।
বিজয়ার শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 711101 থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মরুরা, পোস্ট হাজারপুর নবগ্রাম, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ থেকে। প্রিয় পত্রালী, উৎসব আসে উৎসব যায়, উৎসবের আনন্দে দোলায়িত হয় আমাদের মন। শরতের আকাশ বাতাস মুখরিত করে আসে মা দুর্গা। উৎসব আনন্দের দুর্নিবার প্লাবনে ভাসে আপামোর নরনারী। প্রকৃতিকে উল্লসিত করে 4 দিনের জন্য আসে মা। ওই 4টি দিন নিমেষেই যায় চলে। 4 দিন যেন 4 বিন্দু বাড়ি তপ্ত মরুভূমির বুকে। বিসর্জন হয় মায়ের, বাজে বিসর্জনের সুর। সেই বিষাদ সুর শুধু মাটির মায়ের বিসর্জনই নয়, মানব জীবনেও দেখা যায় বিসর্জনের বিষাদ সিন্ধু। বিষাদ তো সেখানেও, যেখানে বিসর্জন হয়েছে তার প্রাণের দেবতার। তবু এই উৎসবের মাঝেও আনন্দে উল্লাসে সকলের সাথে সুর মিলালেও তার মনের গহীনে জমে থাকে শব্দহীন কথার ভিড়। সেই শব্দহীন কথার ভিড়ের সাগর তীরে শুধু বসে ঢেউ গোনা। কত শত ভাবনার তরঙ্গমালায় তোলপাড় করা মন নিয়েও বাহ্যিকভাবে নিজেকে উপস্থাপিত করে সকলের মাঝে সে আর কেউ নয়, বাংলার বামা, যার চিত্ত বেদনে সদা বাজে বিসর্জনের সুর। তাই শুধু মাটির মায়ের বিসর্জন বিষাদী নয়, উৎসব আনন্দের পশ্চাতেও পরিলক্ষিত হয় মানব হৃদয় প্রিয়জন বিসর্জনের সুর। চিঠিটি পাঠিয়েছিলেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মরুরা, পোস্ট হাজারপুর নবগ্রাম, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ থেকে। অনিন্দিতা রায় সেনগুপ্ত চিঠি পাঠিয়েছেন শঙ্করপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, সবাইকে শুভ বিজয়ার নমস্কার জানিয়ে শুরু করছি আজকের বিষয় বিসর্জন। দশমীতে মা দুর্গার বিসর্জন হয়ে গেল, তাই সবার মন বিষণ্ণ। কিন্তু এই দশমীতেই বিসর্জন হয়ে গেল আরও কত দুর্গার, তার খবর কে রাখে? ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি বাজি পুড়িয়ে যখন মহা আড়ম্বরে দশমীতে দেবী মূর্তির বিসর্জন হচ্ছে, জয়ধ্বনিতে ভাসছে আকাশে বাতাসে জয় মা দুর্গা, আসছে বছর আবার এসো মা, তখন তখন রক্তে মাংসে গড়া দুর্গারা অন্ধকারে নিরালায় ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে। চারিদিকে ঢাক, ঢোল, বাজির আওয়াজে চাপা পড়ে গেছে তাদের তীব্র আর্তনাদ। আমরা জানি দেবী দুর্গা মর্তে এসে বিনাশ করেছিলেন মহিষাসুরকে, বাঁচিয়েছিলেন মর্তবাসীকে। কিন্তু আশ্চর্যের বিষয়, কামনা লালসায় পূর্ণ মানুষরূপী অসুরগুলোর হাত থেকে রক্ত মাংসে গড়া দুর্গারা নিজেকে রক্ষা করতে পারেনি নিজেদের বাঁচাতে। জয় হয়েছে সেই অসুরদের। প্রমাণের অভাবে সমাজ তাদের দোষী সাব্যস্ত করেনি। শুধু নিদারুণ যন্ত্রণা নিয়ে অকালে বিসর্জন হয়ে গেল নিরীহ রক্ত মাংসের দুর্গার, যারা আর কোনো দিন ফিরবে না। এইভাবে জাঁকজমক আড়ম্বরপূর্ণ দেবী মায়ের বিসর্জনের আড়ালে কত মানবী দুর্গা
অকালে বিসর্জন হয়ে যাচ্ছে তার খবর কে রাখে? একদিকে নারীরূপী দেবীর আরাধনা, অন্যদিকে নারীদের উপর লাঞ্ছনা, অত্যাচার। হায় রে সমাজ, ধিক। নমস্কারান্তে চিঠি পাঠিয়েছিলেন অনিন্দিতা রায় সেনগুপ্ত, শঙ্করপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। চিঠি লিখছেন নতুন বন্ধু দীপা বাগচি, 43, ধনিয়াপাড়া রোড, পোস্ট অফিস নোনাব চন্দনপুকুর, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। প্রিয় পত্রালী, আসছে বছর আবার হবে। এই বার্তা ধ্বনিত হয়ে এবছরের মতো দুর্গোৎসবের বিসর্জন পর্ব শেষ হলো। ঘরে ঘরে যেখানে বিসর্জনের সুর বেজে চলেছে মারণ ভাইরাস সংক্রমণের ফলে, সেখানে ঝকমকে পোশাকে, আলো ঝলমল প্যান্ডেলে পুজো দেখার মতো ইচ্ছেকে দুঃসাহসী বলবো। ভিড়ের মধ্যে চোখ বুজে যখন অঞ্জলি দিচ্ছে ভক্তরা, বুঝতেও পারছে না ভক্ত নিজে সংক্রমিত হচ্ছে না অন্যদের সংক্রমিত করছে। অথচ বাড়ির পাশে কেউ যখন করোনা আক্রান্ত হচ্ছে, তার সেবায় এগিয়ে আসতে সকলেই ভয় পাচ্ছে। রবীন্দ্রনাথ তার অন্যতম সৃষ্টি বিসর্জন নাটকে লিখেছেন, দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ। আবার তিনি ত্রিপুরার রাজ পরিবারের এক কাহিনীকে অবলম্বন করে বিভিন্ন চরিত্রের মাধ্যমে এই সংকট থেকে মুক্ত হওয়ার উপায়ও নির্দেশ করেছেন। মানুষের মধ্যেই ঈশ্বর খুঁজে পাওয়া যায়। ধর্মের এই প্রকৃত তাৎপর্য নাটকের প্রতিটি চরিত্র অবশেষে উপলব্ধি করে। আচার সর্বস্ব ধর্মের উপর মানব ধর্ম কিভাবে জয়ী হয়, সেই বার্তা কবিগুরু দিয়েছেন নাটকটির মাধ্যমে। সারা পৃথিবী শাসন করে যাচ্ছে যে মারণ ভাইরাস, বিজ্ঞানীদের কপালের ভাঁজ ক্রমশই বেড়ে চলেছে সেই মারণ ভাইরাসকে পৃথিবী থেকে নির্মূল করার উপায় আবিষ্কার করতে। কবির বিসর্জন নাটকের বার্তা ভুলে এবছরের পুজোয় ভক্তবৃন্দ যেভাবে ভাইরাসকে ছড়িয়ে দিতে সাহায্য করেছে, আগামী দিনে প্রতিমার বদলে মানুষ বিসর্জনের দায় কি তারা নেবে? চিঠি পাঠিয়েছিলেন নতুন বন্ধু দীপা বাগচি, 43, ধনিয়াপাড়া রোড, পোস্ট অফিস নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। নতুন বন্ধু দীপা বাগচিকে স্বাগত জানাই পত্রালী পরিবারে। সার্থক কথা বলেছেন দীপা দেবী। সত্যি আমরা যদি একটু সতর্ক না হই, ভবিষ্যতে মানুষ বিসর্জনের দায় কে নেবে বন্ধুরা? তাই তো আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সাবধান থাকতে হবে, সরকারি নির্দেশিকা পালন করতে হবে এবং মেনে চলতে হবে বিধিনিষেধ। আলোয় আমাদের ফিরতেই হবে। আমাদের আগামী পক্ষে তাই আপনারা লিখে ফেলুন, আলোয় ভুবন ভরা। পত্রালীর আগামী পক্ষের বিষয় আলোয় ভুবন ভরা। আমরা আপনাদের চিঠির অপেক্ষায়। সঙ্গে আছেন লক্ষণ দাস ঠাকুরা। প্রিয় বন্ধুরা, আপনারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুগ্রহ করে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আশিস চক্রবর্তী লিখছেন, নতুন পত্রবন্ধু ধ্বজাধারী দত্তের চিঠি অসাধারণ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয়া সুরশ্রী দত্তের চিঠি চোখে জল আনলো। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, উপস্থিত হতে ভালো লাগছে, চিঠিগুলি বেশ উন্নত, সকলকে ধন্যবাদ। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সব চিঠি মনোমুগ্ধকর, শব্দ চয়নে গাঁথা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, দীনবন্ধু বাবুর চিঠি শুনলাম, খুব ভালো লাগলো, সুন্দর করে পাঠ করার জন্য ধন্যবাদ মহুয়া ম্যামকে। তানজিলাল কাকু, আমাদের
কালকে যদিও একটি পর্ব থাকছে, কিন্তু নতুন বিষয়ে আসার আগে থাকছে দীপাবলি। দীপাবলি নিয়ে একটা ছড়া কবিতা হবে নাকি, দেখা যাক। তানজিলাল কাকুকে সময় দিলাম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন, শ্রী প্রবীর মুখার্জির চিঠি বিদিশার পঠন গুণে পুরো ছবি হয়ে ধরা দিল। চৈতন্য দাস লিখছেন, ধন্যবাদ কাশীনাথবাবু, ভালো লাগলো আপনার কলম। কাশীনাথ মণ্ডল লিখছেন, বিসর্জনের বীণার সুরে সুন্দর সুন্দর চিঠি, পত্রগুলি পাঠের গুণে হয় তা পরিপাটি। পত্রালি মোদের প্রাণের বন্ধু, থাকে যে সবার সাথে, রেডিও জংশনের অনুষ্ঠান শেষ হতেই মন ভরে বিস্বাদে। বাহ, এই তো ভালো লাগা। এই ভালো লাগার জন্যেই তো আমাদের হৃদয়ে প্রত্যেক পত্রবন্ধু। শুধুমাত্র কি পত্রালি তো শুধুমাত্র পত্র সাহিত্যের আসন নয় বন্ধুরা, রেডিও জংশন তো পরিবার, তাই তো ভালো তো লাগবেই আমাদের। সঙ্গে আছেন আশাপূর্ণা চক্রবর্তী। সাগর ঝর্ণা দত্ত লিখছেন, অনিন্দিতা রায় সেন, খুব সুন্দর, একেবারে বাস্তব। তানজিলাল সিদ্দিকী লিখছেন, ধ্বজাধারী দত্ত মহাশয়ের লেখনী মনে রেখাপাত করে। কাশীনাথবাবু লিখছেন, কাশীনাথ মণ্ডল লিখছেন, ধন্যবাদ চৈতন্যবাবু, ভালো থাকুন নিরন্তর। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয়া দীপা বাগচির এই চিঠিতে পত্রালি পরিবার আর একবার সমৃদ্ধ হলো। একদম ঠিক। আশিস চক্রবর্তী লিখছেন, দীপা বাগচির সাহসী লেখা, ভালো লাগলো। বন্ধুরা, আপনাদের অনুদান নিয়ে, আপনাদের লেখা নিয়ে আমরা যে পত্র সংকলন প্রকাশ করতে চলেছি, আমরা 100-র ওপরে, হয়তো প্রথমে ভাবিনি এতটা হবে, 100 ছাড়িয়েও আমরা বেশ খানিকটা পৌঁছে গিয়েছি। চলতে থাকুক, জারি থাকুক। আমাদের পত্রিকা প্রকাশনার কাজ শুরু হয়ে গিয়েছে। তবুও এখনও যারা নতুন বন্ধুরা লিখছেন, তারা 2-1 বা তারা যদি চান আপনাদের লেখা এক মলাটে আমাদের সবার লেখার সঙ্গে বই আকারে বের করতে, অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের লেখা, আপনাদের অনুদান এবং লেখক পরিচিতি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিন। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে মহুয়াদির কাছে। পরের চিঠিটি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালি, শারদোৎসবের শেষে আকাশে বাতাসে বিসর্জনের বাজনা বাজছে। এই বিসর্জনের সঙ্গে আগামী আগমনী সুরও ভেসে আসছে। আসছে বছর আবার হবে। বিসর্জন বা ত্যাগ ভবিষ্যতে নতুনের আগমনের পথ প্রশস্ত করে। বিসর্জন 2 রকমের, একটি স্বেচ্ছাকৃত, যা ইস্পাতের ন্যায় মজবুত, অপরটি হল কারণ বা হেতু। যেমন নেশার কারণে শরীর খারাপ হয় বলে ডাক্তারের নিষেধের দরুন নেশাগ্রস্তরা নেশা থেকে বিরত থাকলেও যে কোনো সময় সে পুনরায় নেশার জগতে ফিরে যেতে পারে। কিন্তু স্বেচ্ছামূলক বিসর্জন বা ত্যাগ কখনো ফিরে আসে না। সন্তানকে মানুষ করতে গিয়ে পিতা মাতাদের জীবনের নিজেদের চাওয়া পাওয়া, শখ আহ্লাদ সব কিছুকে ত্যাগ করতে হয়। এই বিসর্জন বা ত্যাগ মহত্তর এবং বৃহত্তর। কজন সন্তান আজকাল তা বোঝে? সন্তান বড় হয়ে পিতামাতাদের দিকে অভিযোগের আঙুল তোলে, তোমরা আমাদের জন্য কি করেছ? যা বড় বেদনাদায়ক। আবার সমাজের দিকে তাকালে দেখা যায়, দেশকে স্বাধীন করার জন্য যে সমস্ত বিপ্লবী বীর সৈনিক জীবন বাজি রেখে নিজেকে বিসর্জন দিয়ে দেশের মানুষের জন্য স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে,
আজকের প্রজন্মের কাছে তাদের আত্মত্যাগ বা প্রাণ বিসর্জন ক্রমশ মূল্যহীন হয়ে পড়ছে। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, সূর্য সেন, ভগৎ সিং, গান্ধীজি সহ বিপ্লবীরা বর্তমান প্রজন্মের ভাষায় মূল্যহীন বোকার দল। আসলে আজকের সমাজে বিসর্জন বা ত্যাগ শব্দটি সংকীর্ণ অর্থে আলোচিত। আজকের যুগ গিভ অ্যান্ড টেক পলিসি নীতিতে বিশ্বাসী। আমি যা দেব তার থেকে বেশি নেব। ফলে আমরা পরস্পর থেকে আরো বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট দ্বীপের নাগরিক হচ্ছি। ক্রস উইন্ডোজের গাওয়া সেই গানের মতো। ভেবে দেখেছ কি, তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। শারদ শুভেচ্ছায় গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে চিঠিটি পাঠিয়েছিলেন। পরের চিঠি পাঠিয়েছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুধী পত্রালী। বিসর্জন এক বেদনাক্লিষ্ট ও ব্যথাতুর পর্যায় উৎসবের। আমরা 3 দিন পূজা করার পর মাকে বিদায় জানাই। এই বিদায় জানানোকেই বিসর্জন বলা হয়। দেবীর ঘট বিসর্জনের মধ্য দিয়ে মাকে বিদায় জানানো হয়। প্রার্থনা করি, মা আগামীতে আবার এসো। মায়ের হাতে থাকে বরাভয় মুদ্রা। তিনি আমাদিগকে শুধুই দিতে আসেন। নব পত্রিকাতে যে গাছগুলি থাকে তার সমস্ত গুণগুলি মানব জাতিকে কল্যাণ ও মঙ্গলের জন্য সুনির্দিষ্ট করে দিয়েছেন। তিনি আসেন প্রকৃতি বা ধরিত্রীকে শস্য শ্যামলা করতে। তিনি আসেন রোগ প্রতিষেধক ঔষধি নিয়ে। ফলে মানুষের দেহ থেকে রোগ বা ব্যাধির বিসর্জন হয়। তিনি নিয়ে আসেন অনন্ত পরমায়ু। তবে তিনি এটাও বলেন, জীবনের মূল্য পরমায়ুতে নয়, জীবনের মূল্য তার প্রকৃত কর্মে। সেজন্য তিনি কর্মহীনতা বর্জন করার মন্ত্র দেন। মানুষ সামান্য কিছু বিপর্যয়ে ভেঙে পড়েন, শোকে মুহ্যমান হয়ে যান। তাই তিনি অশোক বর দান করেন। দুঃখ ও বেদনা জীবনের একটি অঙ্গ, তাই শোককে প্রতিহত করতে হবে। জীবনকে মধুর ও গতিময় রাখতে শোকের যে মূর্ছনা, তাকে বিসর্জন দিতে হবে। আর তিনি বিসর্জন দিতে বলেছেন একক মনোপ্রবৃত্তিকে। সমষ্টিগত চিন্তা, সমষ্টির মতবাদ ও সমষ্টির প্রচেষ্টায় উন্নয়নের বীজ রোপিত হয়। তাই নিজের আত্মম্ভরিতা বিসর্জন দিয়ে সকলকে নিয়ে চলার প্রবণতা থাকতে হবে। মনের ক্লেদ বিসর্জন করে উন্নতির সোপানে ওঠা এক বিশেষ অনুভূতি আনে। সকলের প্রতি শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। চিঠি পাঠিয়েছেন মমতা বিশ্বাস, নবদ্বীপ রোড, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, গার্হস্থ্য জীবন শুরু হয়েছিল শূন্য থেকেই। নুন আনতে পান্তা পুরনো অবস্থা। 1998 সালে এসএসসির মাধ্যমে হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি দেখে ফর্মটা ভরেছিলাম। অল্প সময়ে প্রস্তুতি ভালো নেওয়ায় পরীক্ষাও ভালো হলো। ফল বের হচ্ছে না দেখে এসএসসির আশা ছেড়ে দেই। এর মধ্যে বিজ্ঞপ্তি দেখে বেসিক ট্রেনিং নেওয়ার জন্য আবেদন করলাম। মাধ্যমিকে যা নম্বর ছিল, পছন্দের ধর্মদাতে পেয়ে যাব, এ বিষয়ে নিশ্চিত ছিলাম। ট্রেনিংটা থাকলে প্রাথমিক বিদ্যালয়ে চাকরিটা নিশ্চিত।
মাস দেড়েক পর রেজাল্ট বেরিয়ে ভর্তি শেষ হয়ে যাওয়ার পর খবর পেলাম ট্রেনিং স্কুলে টাঙিয়ে দেওয়া লিস্টে আমার নামটা দেখতে গিয়ে দেখি লিস্ট ছিঁড়ে ফেলা হয়েছে। ভর্তির দিন যারা অনুপস্থিত ছিল শোনা গেল তাদের জায়গা অন্যরা পূরণ করেছে। সেদিন চাকরি পাবার শেষ আশাটুকু বিসর্জন দিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরেছিলাম। 2.5 বছরের ছেলেকে বুকে জড়িয়ে ধরে যখন কান্নায় ভেঙে পড়েছি, তখন আমার স্বামী আনন্দবাজার পত্রিকা হাতে দিয়ে বলল, এসএসসির রেজাল্ট বেরিয়েছে, দেখো তোমার রোল নম্বরটা আছে কিনা। প্রিয় পত্রালী, লিস্টে আমার রোল নম্বরটা ছিল। সেদিন যখন বিসর্জনের বেদনায় ভেঙে পড়েছি, ঠিক সেই মুহূর্তে আবাহনের সুর বেজে উঠেছিল আমার জীবনে। বর্তমানে শহরের একটা স্কুলে শিক্ষকতা করি। পত্রালীর সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। লিখেছিলেন মমতা বিশ্বাস, নবদ্বীপ রোড, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন গোপাল সরকার, দুর্গাপুর ডিপিএল কলোনি, জেলা পশ্চিম বর্ধমান, থানা কোকোভেন, সূচক 713202 থেকে। সুজানেশু পত্রালী, থামলো ঢাকের বাদ্যি, থামলো কাশির শব্দ, আসছে বছর আবার হবে। মায়ের এবার বিসর্জনের পালা। আসলে মায়ের বিসর্জন কখনো হয় না, হয় বিজয়া। প্রকৃতপক্ষে আমরা চাই ষড়রিপুর বিসর্জন। এই ষড়রিপুর বশবর্তী হয়ে বিসর্জিত হচ্ছে মনুষ্যত্ব। এই তো সেদিন ধর্মের নামে ঘটে গেল আন্তর্জাতিক অনাচার। ধর্ম যদি মানুষ হতো, তৎক্ষণাৎ নিজেকে বিসর্জন দিত মানব কল্যাণে। দেবী বিসর্জনের পরের দিন হায়নার হিংস্র লালসায় অকালে বিসর্জন হয়ে গেল 3 বছরের প্রাণ। ছোট্ট শরীরটাকে ছিন্ন ভিন্ন করল নরখাদক। লোভের আগুনে পুড়ল কত শত নারী সাজানো বাসনা। বিসর্জন হল নারীত্বের সম্মান। লোভের লালসায় বিসর্জন ঘটল মানুষের মানবিকতার। তাই এই বিজয়ের আকাশে বাতাসে রব উঠুক। ধর্মের নামে ভেদাভেদের হোক বিসর্জন। কন্যা ভ্রূণ হত্যার হোক বিসর্জন। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির হোক বিসর্জন। দারিদ্রতা বেকারত্বের হোক বিসর্জন। অসৎ ও দুর্নীতি সর্বস্ব মানুষের হোক বিসর্জন। সবশেষে সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে ইতি টানলাম। চিঠিটি পাঠিয়েছিলেন গোপাল সরকার, দুর্গাপুর ডিপিএল কলোনি, জেলা পশ্চিম বর্ধমান, থানা কোকোভেন, সূচক 713202 থেকে। একদম সমস্ত অশুভ শক্তির হোক বিসর্জন, আলোয় ভরে উঠুক সবার জীবন। ততক্ষণে কিন্তু আমাদের প্রিয় তানজিলাল কাকু, শ্রদ্ধেয় তানজিলাল সিদ্দিকী লিখে পাঠিয়েছেন দীপাবলির ছড়া কবিতা। দীপাবলি আকাশ রাঙায় আলোর জ্যোতি জেলে, রেডিও জংশন হাঁটি হাঁটি 50-এতে চলে। 50 হলো 5-0 পঞ্চপ্রদীপ আঁকা, পত্রালিতে পথ চললে যায় যে অনেক শেখা। শিখি আমি মায়ের কাছে খড়গ হাতে কালি, এসো এসো সাজাই বাগান হই আমরা মালি। এসো এসো সাজাই বাগান হই আমরা মালি। না, শুধুমাত্র ধন্যবাদ দেব না, অনেক 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 ভালোবাসা তানজিলাল সিদ্দিকী কাকুকে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, দীপা বাগচির চিঠি শুনে খুব ভালো লাগলো।
দীপা বাগচি লিখছেন, আমার চিঠিখানা পড়া হলো বলে আমিও সমৃদ্ধ হলাম। দিদি, আপনার অভিজ্ঞতা নিয়ে পাশে থাকবেন আমাদের। হ্যাঁ, সদর্থক সমালোচনা এবং ভালোবাসায় সমৃদ্ধ করবেন পত্রালির এই আসরকে। চৈতন্য দাস লিখছেন, ভীষণ ভালো লাগলো মঞ্জুলি দিদি ভাইয়ের চিঠি, তবে বেশিরভাগ লেখাই ভালো, দুই একটা চিঠির মন ছুঁয়ে যায়। গৌতম পতি রয়েছেন আমাদের সঙ্গে। সুপর্ণা গাঙ্গুলি লিখেছিলেন, মমতাদের চিঠি মন ছুঁয়ে গেল। প্রিয় বন্ধুরা, আগামীকাল আমাদের 50তম পর্ব। আমরা কিন্তু আশা করব আপনারা সবাই থাকবেন, সবাই সঙ্গ দেবেন। সেই ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল ভাষা শহীদ দিবসের দিন, আজ 50-এ পা। হ্যাঁ, দীপাবলির পূর্বেই আমাদের 50তম পর্ব। সবাই থাকবেন, সবাইকে আমন্ত্রণ জানাই। আজ আমরা পড়লাম মঞ্জুলি দাস, আশিস চক্রবর্তী, মোহবানী সেনগুপ্ত, ডাক্তার প্রদীপ কুমার দাস, পতাকা বিশ্বাস, তপন কুমার দলুই, চৈতন্য দাস, দিলীপ কুমার চন্দ্র, দীনবন্ধু দাস, চৈতালি মণ্ডল, ধ্বজাধারী দত্ত, সুরশ্রী দত্ত, লীনা গাঙ্গুলি, প্রবীর কুমার মুখার্জি, কাশীনাথ মণ্ডল, অনিন্দিতা রায় সেনগুপ্ত, দীপা বাগচি, গোপাল মজুমদার, মমতা বিশ্বাস, কৃষ্ণাচন্দ্র এবং গোপাল সরকারের চিঠি। আগামীকাল পড়ব আরও অনেক চিঠি এবং আমাদের সেরা পত্রকারের নাম শুনে নেব। এবং আপনারা ইতিমধ্যেই জ্ঞাত হয়েছেন যে আমাদের আগামী পক্ষের বিষয় আলোয় ভুবন ভরা। চলুন, যত তাড়াতাড়ি পারেন লিখে পাঠিয়ে দিন, কারণ আমরা তো আপনাদের অপেক্ষায়, তাই না? হেমন্তের রাত্রি সুন্দর কাটুক, মধুর কাটুক। আগামীকাল আবার আসছি আমরা। ভালো থাকবেন বন্ধুরা, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ইতিমধ্যেই তানজিলাল সিদ্দিকী, কাশীনাথ মণ্ডল, সুপর্ণাদি জানিয়ে দিয়েছেন শুভরাত্রি। হ্যাঁ, আমরাও জানাচ্ছি শুভরাত্রি। ভালো থাকবেন, আবার আগামীকাল দেখা হবে।